আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দশম শ্রেণীর সেট এবং ফাংশনের 2.1 যে বোর্ডের অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। এর আগে আমরা বলি, যখন আমরা গণিতের একটা অধ্যায় শুরু করি তাহলে ওই অধ্যায়টাকে আমরা প্রথমে কিভাবে পড়ব, কিভাবে আমরা আয়ত্ত করব, কিভাবে পড়লে আমরা এটার সৃজনশীল প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন এবং ওই অধ্যায়টা পুরোপুরি ভাবে নিয়মগুলো আমাদের আয়ত্ত আসে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিছু ভুল করে কি অধ্যায় সরাসরি গিয়ে ওই অধ্যায়ের নিয়ম কারণ না জেনে অধ্যায় থেকে এক দুই অঙ্ক সহজ যেগুলো আছে, প্রথম যে অঙ্কগুলো আছে এগুলো মনে হয় সহজ, আমরা ওগুলো দেখি দেখি বা সমাধান দেখি করে ফেলি, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যায় যে আমাদের পক্ষে সমাধান করাটা কষ্টকর হয়। সেই জন্য আমরা যখন গণিতের কোনো অধ্যায় শুরু করব, সরাসরি অধ্যায় না গিয়ে ওই অধ্যায়ের প্রাথমিক যে নিয়মগুলো আছে, যে নিয়মগুলো দিয়ে অঙ্কগুলো দেওয়া হয়, ওই নিয়মগুলো জানতে হবে। ওই নিয়মগুলো জানলে তারপরে যখন আমরা অধ্যায়ে আসব এবং অধ্যায়ের প্রশ্নগুলো সমাধান করতে পারবো। কারণ আমাদের প্রশ্ন তো হয় সৃজনশীল আকারে, তাহলে আমাদেরকে প্রথমে নিয়মটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু সৃজনশীল আকারের প্রশ্ন, যদি ওরকম সরাসরি অঙ্ক হতো, যে বোর্ড অঙ্ক হতো, প্রশ্ন হতো, তাহলে যে আমরা বোর্ড অঙ্ক করতাম সরাসরি গিয়ে। যেহেতু সৃজনশীল মানে তোমাকে নিয়ম জানতে হবে, সৃষ্টি করতে হবে। তোমাকে নিয়ম না জানলে কোনোভাবে তুমি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবে না। সেজন্য গণিতে যখন কোনো অধ্যায় শুরু করবা তখন ওই নিয়মগুলা অধ্যায়ের শুরুর যে ধাপে ধাপে যে নিয়মগুলো আছে, যে উদাহরণগুলো আছে, এগুলো আগে করবা। এগুলো আগে করলে আমাদের ওই অধ্যায় সম্পর্কে মোটামুটি অনেকটা ধারণা হয়ে যায়। আর অল্প কিছু বোর্ডের অঙ্ক অর্থাৎ অনুশীলনী অঙ্ক সমাধান করলে আমাদের অধ্যায়টা হয়ে যায়। তারপর যদি আমরা নিয়মগুলো না জানি তাহলে আমাদের সৃজনশীল প্রশ্ন সমাধান করতে কষ্ট হবে। সেজন্য আমরা সেট এবং ফাংশনে সেটের প্রথম দুইটা ক্লাসে আমরা আলোচনা করছি, সব প্রাথমিক থেকে নিয়মগুলো সবগুলো আলোচনা করছি এবং নিয়মের সাথে উদাহরণগুলো কোন কোন ভাবে উদাহরণটা দেওয়া হয়, অর্থাৎ একটা নিয়মে অঙ্কগুলো কিভাবে দেওয়া থাকে, কিভাবে সমাধান করতে হবে, সবগুলো নিয়ে আলোচনা করেছি। এবার আমরা এটার 2.1 অর্থাৎ সেটের যে প্রথম অঙ্কগুলা থেকে সমাধান করব। এবার বলতে পারি যে আমরা একটা অধ্যায় যখন শুরু করব আমাদের কি সবগুলো অঙ্ক প্রয়োজন হয়, সবগুলো অঙ্ক করা লাগে? আসলে আমাদের সবগুলো অঙ্ক করার প্রয়োজন হয় না। কিছু কিছু অঙ্ক আছে যেগুলো থেকে আমাদের প্রশ্ন আসার কথা না। অর্থাৎ যদি আমাদের সৃজনশীল প্রশ্ন আসে, এক নম্বরে আমাদের সাধারণ জ্ঞান অনুযায়ী ওই অধ্যায়ের প্রাথমিক যে নিয়মগুলো ওগুলা থেকে আসবে। তারপর হচ্ছে যে পরবর্তী প্রশ্নগুলা ওগুলো হচ্ছে ওই অধ্যায়ের বিতর্গত বা বড় যেগুলো প্রয়োজনীয়, দরকারি, গুরুত্বপূর্ণ ওগুলা থেকে প্রশ্নটা আসবে। এবার দেখো, সেট এবং ফাংশনের ক্ষেত্রে আমরা একই রকম ভাবে যে প্রথম যেই আহ এটাকে দেওয়া আছে যে সেট গঠন পদ্ধতি, আমরা বলতে দিয়েছে যে তালিকা পদ্ধতি। একের ক খ গ, আমরা এখানে একের দুটো লিখলাম। দেখো জাস্ট এখানে এখানে একটা অঙ্ক হচ্ছে, বলা আছে যে এই যে এভাবে দেওয়া আছে এক্স এলিমেন্ট এন। এই এক্স এলিমেন্ট এন দ্বারা কি বোঝায় আমি তোমাদেরকে একেবারে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি। এই যে এক্স এলিমেন্ট এন দ্বারা কি বোঝানো হয়, প্রথমে এটা বুঝো। এক্স এলিমেন্ট এন, যে এক্সটা হচ্ছে কি, এক্সটা এক্স এলিমেন্ট এন, এই এলিমেন্ট মাঝখানে এটা হচ্ছে এলিমেন্ট বা উপাদান বা বিলংস টু, ঠিক আছে, এলিমেন্ট এন। এই এন দ্বারা কি বোঝানো হয়, এই এন দ্বারা বোঝানো হয় নাম্বার বা সংখ্যা। কোন কোন সংখ্যা? এই এক মানে স্বাভাবিক সংখ্যা, 2 3 4 5 6, এন দ্বারা বোঝানো হয় স্বাভাবিক সংখ্যা। আর এক্স মানে বোঝানো হয় এই এন এর উপাদান, এন সেটের কি উপাদান। এই যে এই 1 একটা এক্স বা 2 এক্স, এই প্রত্যেকটা উপাদানটাকে এক্স দ্বারা মানে বোঝানো হয়, এক্স এলিমেন্ট এন। অর্থাৎ এক্সটা হচ্ছে এই সংখ্যার, এই নাম্বার বা সংখ্যা, এই নাম্বার বা সংখ্যার এক একটা উপাদান। এক্সটা হচ্ছে এই নাম্বার বা সংখ্যার এক একটা উপাদান। তাহলে এক্স এলিমেন্ট এন দ্বারা বোঝানো হয় এই এক্সটা হচ্ছে এই নাম্বার বা সংখ্যার একটা কি উপাদান, এক্স এলিমেন্ট এন। মনে করো এখানে দেওয়া আছে, যদি এখানে দেওয়া থাকতে এ সেট, এটা একটা এ সেট, ঠিক আছে। এখানে যদি বলা হতো এক্স এলিমেন্ট এ, এক্স এলিমেন্ট এ, ঠিক আছে, তাহলে বোঝানো হতো যে এক্সটা হচ্ছে এ সেটের উপাদান, এক্স হচ্ছে কি এ সেটের উপাদান। তাহলে আমরা বুঝতে পারলাম এই এক্সটা হচ্ছে এ সেটের কি উপাদান। আর বন্ধনে দিয়ে এটাকে বোঝানো হয় যে এটা হচ্ছে
সেট, ঠিক আছে। এবার এক্স স্কয়ার গ্রেটার দেন 9, প্রথমে আমরা যেটা বললাম এক্স স্কয়ার গ্রেটার দেন 9, এক্স স্কয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। এই বিষয়টা খেয়াল করো। জাস্ট আমরা শুধু নিয়মটা জানবো, যেহেতু একই নিয়মে যতগুলো অঙ্ক দেওয়া থাকে আমরা যেন সবগুলো অঙ্ক সমাধান করতে পারি। এক্স স্কয়ার গ্রেটার দেন 9, তারপর কি বোঝায় এখানে গ্রেটার দেন, এই যে গ্রেটার দেন লেস দেন এগুলোর ব্যবহার আমরা আলোচনা করছি। তোমরা যারা আগের দুটো ক্লাস দেখো নাই তোমরা ওই নিয়মগুলো আগে দেখে আসবা, তাহলে তোমাদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে। তারপর আমরা বলি এই যে এই পাশের অংশ যেটা, এই যে গ্রেটার দেন, এটা হচ্ছে ছোট অংশ, এটা হচ্ছে বড় অংশ, অর্থাৎ এই পাশে হচ্ছে ছোট বোঝায়, এই পাশে হচ্ছে বড় বোঝায়। এক্স স্কয়ার গ্রেটার দেন 9, অর্থাৎ এক্স এর বর্গ স্কয়ার কে বর্গ হতে হবে 9 অপেক্ষা বড়। 9 কিন্তু সমান না, 9 অপেক্ষা বড়। এক্স এর বর্গ হতে হবে 9 অপেক্ষা বড় এবং ঘন হতে হবে কত, 130 অপেক্ষা ছোট। এখানে এক্স কিউব লেস দেন 130, অর্থাৎ বড় সংখ্যা হচ্ছে 130 আর ছোট হতে হবে কি, মানে এক্স এর ঘন ছোট হতে হবে। তাহলে যদি আমরা নাম্বার বা সংখ্যা যদি লিখি, এখানে বলে এক্স এলিমেন্ট এন, তাহলে এক্স এলিমেন্ট এন এর নাম্বারগুলো আমরা লিখি, নাম্বারগুলো কি 1 1 2 3 4 5 6, ঠিক আছে। নাম্বার মানে আরো অনেকগুলো নাম্বার আছে। এবার এটার বর্গ হতে হবে 9 অপেক্ষা বড়, তাহলে বর্গ 9 অপেক্ষা বড়। প্রথমে তোমরা দিবা x সমান যদি 1 হয় তাহলে x এর বর্গ, তো 1 এর বর্গ কত হবে, 1 এর বর্গ কম হবে, মনে করো 1 এর বর্গ হবে কত 1, 2 এর বর্গ হবে কত 4, 3 এর বর্গ হবে কত 9। আমাদেরকে বলছে 9 অপেক্ষা বড়, তাহলে 3 এর বর্গ 9, 4 এর বর্গ কত, 4 এর বর্গ হচ্ছে 16, 5 এর বর্গ হচ্ছে 25। এবার 6 এর বর্গ কত, 6 এর বর্গ হচ্ছে কত 36, 6 এর বর্গ 36। আমরা জাস্ট এটা বোঝানোর জন্য বলছি, তোমরা এটাকে সাজিয়ে লিখবা, বা সাজিয়ে না লিখে যদি এভাবে লেখো এটা হবে। তাহলে এভাবে লিখবা x ইকুয়াল 1 হলে 1 হলে 1 এর বর্গ এত আর 1 এর ঘন, এখান দিয়ে লিখবা এবং দিয়ে লিখবা 1 এর ঘন কত হবে 1, তারপর 2 এর ঘন হবে কত, 2 এর ঘন হবে 8, 3 এর ঘন হবে কত, 3 এর ঘন হবে 27, 4 এর ঘন হবে কত 66, 5 এর ঘন হবে কত 125, 6 এর ঘন হবে কত 6 এর ঘন হবে 206, 36, 216। এটা হচ্ছে কি 6 এর ঘন। মনে করো আমরা এটা লিখলাম, x এর মানটা হচ্ছে কি, এই x এলিমেন্ট নাম্বারগুলার বা সংখ্যাগুলোর বর্গ হতে হবে 9 অপেক্ষা বড় এবং ঘন হতে হবে 130 অপেক্ষা ছোট। আমরা সংখ্যাগুলোর বর্গ এবং ঘন নির্ণয় করব। এবার দেখো এখানে কয়টা হয়েছে, কোন কোন সংখ্যাগুলো আমাদের যে সমাধানটা চাইছে ওইটাই আছে। 3 এর বর্গ হচ্ছে কত 9, বলছে 9 অপেক্ষা বড়, 9 অপেক্ষা কি বড়, তাহলে এখানে 9 হবে না, এখানে হবে এই 3 হবে না, তাহলে 3 এর বর্গ 9, মানে x এর বর্গটা হতে হবে, এগুলো হচ্ছে x, এক একটা x এর বর্গ হতে হবে 9 অপেক্ষা বড়, তাহলে 4। যদি এখানে এভাবে দেওয়া থাকতো গ্রেটার দেন অর এলিমেন্ট, গ্রেটার দেন অর এলিমেন্ট নিচে একটা দাগ টানা থাকতো, তাহলে বোঝানো হতো 9 অপেক্ষা বড় অথবা 9 এর সমান, তাহলে বোঝানো হতো কি 9 অপেক্ষা বড় অথবা 9 এর সমান। যেহেতু 9 অপেক্ষা বড় বলেন, এই 9 এর সমান বলেন, তাহলে 9 অপেক্ষা বড় 4 এবং কত 5, 4 5। x এর মানটা এমন হতে হবে, মানে x এর বর্গ তো 9 অপেক্ষা বড়, আবার ঘন যেন 130 অপেক্ষা বড় না হয়। এখানে দেখো x এর 5 এর ঘন হচ্ছে কত 125, 6 এর ঘন হচ্ছে 216, তাহলে এটা কি হবে, এটা হবে না, বলছে x এর ঘন অর্থাৎ এই নাম্বারগুলোর ঘন হতে হবে 130 অপেক্ষা ছোট, তাহলে 6 হবে না, 4 এবং 5 এটি হচ্ছে নির্ণয় সেট, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে x এর মান, আর এখানে এই দুইটার বর্গ হবে, এগুলোর বর্গ হবে কি 9 অপেক্ষা বড় এবং ঘন হবে 130 অপেক্ষা ছোট। তাহলে আমরা এটা বুঝতে পারলাম মোটামুটি। এবার দেখো এই নিয়মে আমরা সবগুলো অঙ্ক করব। এবার পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে, দেখো এখানে গুণনীয়ক এবং গণিতক বলছে x এলিমেন্ট n, এটা তো আমরা বুঝলাম x হচ্ছে ওই না n দ্বারা বোঝানো হচ্ছে কি নাম্বার বা সংখ্যা, তাহলে নাম্বার বা সংখ্যার উপাদান হচ্ছে x, আর এই x টা মানে এই উপাদানটা x হবে 36 এর গুণনীয়ক, 36 এর কি
গুণনীয়ক এবং ছয়ের গুণিতক, 36-এর গুণনীয়ক এবং ছয়ের গুণিতক। এবং গুণনীয়ক এবং গুণিতকটা সেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য গুণনীয়ক বিষয় সম্পর্কে তোমরা গুণনীয়ক এবং গুণিতকটা ভালোভাবে খেয়াল রাখবা। তাহলে দেখো এখানে যে এক্স এলিমেন্ট এন্ড দ্বারা এটা বুঝলাম, তাহলে 36x হচ্ছে 36-এর গুণনীয়ক। আমরা জাস্ট এটা যদি লিখি 36-এর গুণনীয়ক কত হবে, 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক। দেখো আমরা 36-এর গুণনীয়ক বের করব। 36-এর গুণনীয়কটা কিভাবে বের করব, যখন কোনো সংখ্যা দিয়ে ওই সংখ্যা গুণ করলে মানে ওই সংখ্যাটা হবে কোনো অবশিষ্ট থাকবে না, বা ভাগ করলে ওই সংখ্যাটা অবশিষ্ট মানে ওই সংখ্যাটা হবে কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে 1 দিয়ে প্রথমে গুণ করি, 1 এর সাথে কত গুণ করলে 36 হয়, 1 × 36 36 হবে, ঠিক আছে। তারপর কত গুণ করলে 36, 2 এর সাথে কত গুণ করলে 36 হবে, 2 এর সাথে আমরা যদি 18 গুণ করলে কত হবে, 36, 18 দুগুণে কত, 36। তারপর 3 এর সাথে কত গুণ করলে 36 হবে, 3 12 হচ্ছে 36। 4 এর সাথে কত গুণ করলে হবে, 4 4 36, 4 এর সাথে হবে 4 নং 36, 4 নং কত 36। 5 কি 36 এর সাথে হয়, 5 হয় না। 6 6 কত, 6 × 6 = 36, 6 6 × 6 = কত, 36। তাহলে এবার 7 7 দিয়ে হয় না, 8 8 দিয়ে হয় না, 9 দিয়ে তো আমরা লিখলাম 4 নং 36। এই যে এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক, অর্থাৎ যে সংখ্যা দ্বারা 36-কে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না, বা যে সংখ্যা দ্বারা গুণ করলে 36-ই হবে, এগুলো হচ্ছে কি 36-এর গুণনীয়ক। তাহলে 36-এর গুণনীয়ক কোনগুলো হলো, 36-এর গুণনীয়ক হচ্ছে এই যে 1 2 3 4 5 6 6 এবং 9 12 আর হচ্ছে কত 18 36, এগুলো হচ্ছে কি 36-এর গুণনীয়ক। আমরা 36-এর গুণনীয়কটা নিলাম, ঠিক আছে। 36-এর গুণনীয়কটা আমরা বুঝলাম কিভাবে গুণনীয়ক বের করতে হয়। প্রথমে 1 থেকে কত গুণ, এটা সমান দেখো 36, 1 × 36। এবার 2 এর সাথে কত গুণ করলে 36 হবে, 3 এর সাথে কত গুণ করলে 36 হবে, 4 এর সাথে কত গুণ করলে 36 হবে। এগুলো হচ্ছে কি 36-এর গুণনীয়ক। 36-এর জন্য বেশি হবে না, কমও হবে না, তাহলে সেটা কি 36-এর গুণনীয়ক হবে না। এবার বলছে 6-এর গুণিতক। 6-এর গুণিতক বলতে আমরা কি বুঝি, গুণিতক বলতে আমরা মনে করি যেটারই গুণিতক বলে, 6-এর গুণিতক, 5-এর গুণিতক, 4-এর গুণিতক, যেটার গুণিতক বলে ওই গুণিতকের নামটা পড়বা। তাহলে 6-এর নামটা যদি আমরা বলি, 6-এর গুণিতকের ক্ষেত্রে আমরা 6-এর নামটা পড়বো, ঠিক আছে। 6-এর গুণিতক 6 × 6, 6 দুগুণে কত 12, 3 6 কত 18, 4 6 কত 24, 5 6 কত 5 6 30, 6 6 কত 6 6 36, 6 6 36। এগুলো হচ্ছে 6-এর গুণিতক। আমরা 36 পর্যন্ত নিলাম, যেহেতু বলছে 36-এর গুণনীয়ক, তাহলে এর চেয়ে বেশি কি আর নেওয়ার প্রয়োজন নেই, সেই জন্য আমরা 6-এর গুণিতকটা নিলাম। এবার এখানে বলছে যে এই x দিয়ে কমা দিছে, x এর মানটা হতে হবে, অর্থাৎ x দ্বারা কি বোঝানো হয়, ওই নাম্বার বা সংখ্যাগুলো হতে হবে। সংখ্যাগুলো কোনগুলো হতে হবে, সংখ্যাগুলো হতে হবে 36-এর গুণনীয়ক, সংখ্যাগুলো হতে হবে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তাহলে এর বাইরে যেটা হবে সেটা কি হবে না। তাহলে এবার আমরা x এর মানটা নির্ণয় করব। x ইকুয়াল, দেখো 1 1 কি হবে, 1 এর সাথে কি 6-এর গুণিতক নিলে 1 থেকে 5 পর্যন্ত কি হবে না, কারণ এখানে 6-এর গুণিতকের কথা বলছে, x এর মানটা হবে 6-এর গুণিতক। তাহলে এখান থেকে হবে 6, 6-এর গুণিতক 6 এবং 36-এর গুণনীয়কের মধ্যে 6 আছে। তারপর এখানে থেকে কত আছে 12, এখানে কিন্তু 9 আছে, দেখো 9 কিন্তু 36-এর গুণনীয়ক, কিন্তু 9 6-এর গুণিতক নয়, 9 কি 36-এর গুণনীয়ক কিন্তু 6-এর গুণিতক নয়। তাহলে এখানে 9 হবে না, এখানে কি 9 হবে না, এখানে হবে 12। 12 12 6-এর গুণিত 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, তাহলে এখানে কি আমরা 12 লিখতে পারি, 12। তারপর হচ্ছে 18, 18 18 দেখো 18 36-এর গুণনীয়কের মধ্যেও 18 আছে, 36-এর গুণনীয়কের মধ্যেও কি
18 আছে। আবার একই সাথে 6 এর গুণিতকের মধ্যেও কি 18 আছে। দেখো 6 এর গুণিতকের মধ্যে 18 আছে, তাহলে এখানে তোমরা লিখবা 18। অর্থাৎ দুইটা x এর মানটা হতে হবে, এই দুটোর মধ্যে যদি x এর মানটা থাকে, অর্থাৎ এটা হচ্ছে কমন, এটা হচ্ছে সেটের মতো দুটার মধ্যে যে উপাদানগুলো থাকবে। তারপর হচ্ছে 36, তারপর হচ্ছে 34, কারেন্ট চলে গেল। 36 দেখো, জাস্ট অন্তত কিছুটা বোঝা যাবে। এটা আমরা 36 লিখলাম, অর্থাৎ এখানে গুণনীয়ক এবং গুণিতক গুলো থাকতে হবে। এক্স এর যে মানটা, অর্থাৎ এক্স দ্বারা বোঝানো নাম্বার বা যে সংখ্যাগুলার গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে আছে সেগুলো আমরা নিব। অর্থাৎ এক্স এর মানটা হতে হবে, ওই সংখ্যাগুলো হতে হবে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকের সমান। তাহলে এখানে 6, 12, 18 এগুলো হচ্ছে এক্স এর মান, এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকের মধ্যে। আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এই যে দেখো 2 নং দেওয়া আছে তালিকা পদ্ধতি, আমাদেরকে প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতিতে। তালিকা পদ্ধতিটা কি দেখে, এখন এখানে শুধুমাত্র উপাদানগুলো দেওয়া আছে, অর্থাৎ নির্দিষ্টভাবে শুধুমাত্র উপাদানগুলো দেওয়া আছে, তাহলে সেই সেটটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে একটা শর্তে নিতে হবে, তাহলে দেখো প্রথমে যেই দেখো ক নাম্বারটা এখানে দেওয়া আছে 3, 5, 7 এবং 9, 11। দেখো এটা হচ্ছে একটা সেট, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা তালিকা পদ্ধতি, এটা হচ্ছে একটা সেট, মনে করো এটা হচ্ছে এ সেট, এই সেটটা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি হচ্ছে সেটের সকল উপাদানগুলো থাকবে, শুধুমাত্র কি উপাদানগুলো থাকবে। দেখো এখানে শুধুমাত্র উপাদানগুলো আছে 3, 5, 7, 9, 11। এবার দেখো শর্তটা কি, শর্তে নিতে হবে বা একটা নিয়মের মধ্যে নিতে হবে। কোন নিয়মে এগুলো লেখা হলো, কোন নিয়মে উপাদানগুলো এখানে আমরা পেলাম, সেই নিয়মটা দেখো। এখানে দেখো প্রথম যে উপাদানটা 3, 5, 7, 9, 11, দেখো কোন একটা নিয়মের মধ্যে এটা যায় কিনা। 7 যদি সেই নিয়মে যায়, তাহলে এই যে দেখো এক্স এলিমেন্ট এন, প্রথমে আগে এটা লিখে নিবা। এক্স এলিমেন্ট এন, এন দ্বারা বোঝানো হচ্ছে নাম্বার বা সংখ্যা, আর এক্স দ্বারা বোঝানো হচ্ছে ওই নাম্বার বা সংখ্যাগুলা, আর এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিবা, তাহলে এটা বোঝানো হবে কি সেট। জাস্ট আমরা এক লাইনে এটা সমাধান করে নিব। দেখো এক লাইন করে সমাধান করব। এখানে 3, 5, 7, 9, 11টা কি বোঝায়, তাহলে এক্স হচ্ছে এখানে কি, এক্স হচ্ছে এখানে বিজোড় সংখ্যা, এক্স হচ্ছে, দেখো এই সংখ্যাগুলো বিজোড় সংখ্যা না, এক্স হচ্ছে এখানে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। আমরা দেখতে পেলাম কি এক্স হচ্ছে এখানে বিজোড় সংখ্যা, এবং বিজোড় সংখ্যা কত থেকে কত, বিজোড় সংখ্যা তো 13, 15 এগুলো তো বিজোড় সংখ্যা। তাহলে এই যে যেই বিজোড় সংখ্যাটা দিয়েছে কতটুকু পর্যন্ত, তাহলে এখানে বিজোড় সংখ্যা যা শর্তটা এখানে আমরা লিখি যে এক্স এলিমেন্ট, এক্সটা লিখবা মাঝখানে, বড় সংখ্যা হচ্ছে কত, বড় সংখ্যা হচ্ছে 11, 11 থেকে ছোট হতে হবে। আর এখানে হচ্ছে কত, এখানে যদি আমরা 3 দিই, প্রথম আমরা 3 দিয়ে দেখি, 3, আর এখানে যদি দ্বিতীয় বন্ধনী দিই 3 দিই, অর্থাৎ এটাকে দুই ভাবে লেখা যায়। দেখো এখানে 3 আর 3 অপেক্ষা বড়, 3 গ্রেটার দেন এক্স লেস দেন 11, এটা দ্বারা কি বোঝানো হয়, এক্স এর যে মানটা এটা হতে হবে 3 অপেক্ষা বড়, 11 অপেক্ষা ছোট। তাহলে এখানে 3ও আছে 11ও আছে, ঠিক আছে, এখানে 3ও আছে 11ও আছে, এই মান দ্বারা বোঝানো হয় এক্স এর মানটা হতে হবে 3 অপেক্ষা বড়, 11 অপেক্ষা কি ছোট। যেহেতু এখানে 3 দেওয়া আছে, তাহলে এখানে লেস দেন অর ইকুয়াল দিবা, একই সাথে এখানেও লেস দেন আর কি ইকুয়াল দেবে। এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, যা এই শর্ত হচ্ছে এটা 3 লেস দেন অর গ্রেটার দেন অর ইকুয়াল এক্স, অর্থাৎ এক্স এর মানটা হতে হবে 3 অপেক্ষা বড় অথবা 3 এর সমান, এবং 11 অপেক্ষা ছোট অথবা 11 সমান। নয়তো এভাবে লিখবা, এই এক্স এলিমেন্ট, এটা তো বুঝলাম, এই সংখ্যাটা এভাবে লিখবা 1 গ্রেটার দেন এক্স লেস দেন 1, 11, এইভাবে লিখলে হবে। মানে এক্স এর মানটা হতে হবে 1 অপেক্ষা বড়, 1 অপেক্ষা বড়, এক্স যেহেতু বিজোড় সংখ্যা, 1 বিজোড় সংখ্যা না, তাহলে
এক্স এর মান অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো তবে 1 অপেক্ষা বড়। এই শর্ত দ্বারা কি বোঝানো হয়? বিজোড় সংখ্যাটা হচ্ছে 1 অপেক্ষা বড়। 1 অপেক্ষা বিজোড় সংখ্যা কত? 1 অপেক্ষা বিজোড় সংখ্যা হচ্ছে 3, 5, 7, 9 আর 11 অপেক্ষা ছোট অথবা সমান। 11 অপেক্ষা ছোট অথবা সমান, যেহেতু এখানে 11 আছে, এখানে 11 অপেক্ষা ছোট অথবা সমান এটা হচ্ছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবার দেখো খ নাম্বারে, জাস্ট আমরা এখান থেকে বুঝে নিই। খ নাম্বারে দেওয়া আছে 1 2 3 4 6 9 18 36। তাহলে এটা দ্বারা কি বোঝানো হয়? এটা কি প্রমাণ? আমরা এটা এখানে কি বুঝি? আমরা এটা লিখি x এলিমেন্ট n, x এলিমেন্ট n, x টা হচ্ছে কি x হচ্ছে x এর মান হচ্ছে এগুলো হচ্ছে x টা হচ্ছে কি নিয়মে বোঝায়, কি শর্ত বোঝায়? দেখো আমরা একটু আগে আমরা এটা করেছি যে 1 3 4 6 9 18 36। তাহলে এটা হচ্ছে কি 36 এর গুণনীয়ক আমাদের মনে পড়ছে বা আমরা বুঝতে পারছি যে এগুলো হচ্ছে কি 36 এর গুণনীয়ক। তাহলে x এলিমেন্ট x হচ্ছে 36 এর গুণনীয়ক। x হচ্ছে 36 এর গুণনীয়ক লেখার পরে এখান দিয়ে একটা ব্র্যাকেট দিবা। তাহলে এটাই হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। এটা হচ্ছে তালিকা পদ্ধতি, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি হচ্ছে শুধু উপাদানগুলো দেওয়া থাকবে, সেট গঠন পদ্ধতি হচ্ছে উপাদানগুলো দেওয়া থাকবে না, উপাদানগুলো নির্ণয়ের জন্য একটা সূত্র, একটা নিয়ম দেওয়া থাকবে, একটা ধর্ম দেওয়া থাকবে বা নিয়ম দেওয়া থাকবে। তাহলে x হচ্ছে 36 এর গুণনীয়ক। যদি এটাকে বলা হয় তালিকা পদ্ধতি প্রকাশ করার জন্য, তাহলে আমাদের এই অংশটাই দাঁড়াবে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এবার পরবর্তীটা যদি আমরা খেয়াল করি, গ নাম্বার, তাহলে এখানে আমরা একই রকম ভাবে x এলিমেন্ট n, আগে সেট গঠন পদ্ধতি করলে আগে এটা লিখে নিও বা সূত্রে এটা লিখে নিবা, পরে এটা হচ্ছে সমাধান। x এলিমেন্ট n, এখানে দেখো এবার আমরা প্রশ্ন দেখি। এখানে দেওয়া আছে কি 4 8 12 16 20 24 28 32 36 40। দেখো এটা কিসের সাথে মিলে বা কিভাবে মিলে, আগে দেখবা যে বিষয়টা কিসের সাথে মিলে বা কোন নিয়মে এটা সমাধান করা যায় বা কোন নিয়মের সাথে এটা মিলে। 4 8 12, দেখো এখানে 4 এর নামটা যদি আমরা খেয়াল করি, 4 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। তাহলে কি 4 এর নামটা বলতে আমরা কি বুঝবো? তাহলে এটা হচ্ছে কি 4 এর গুণিতক, 4 এর গুণিতক। তাহলে আমরা এখানে লিখতে পারি x হচ্ছে 4 এর গুণিতক, 4 এর গুণিতক 4 এর গুণিতক কত পর্যন্ত? 4 থেকে 40 পর্যন্ত। তাহলে 1 অপেক্ষা বড় 4 এর গুণিতক, তাই এটা 4 লিখবা, 4 লিখবা। 4 গ্রেটার দেন x লেস দেন 40। দেখো এটা আমরা সমাধান করলাম। এবার দেখো এটা কি হয়েছে কিনা, এটা হয় নাই। দেখো এখানে বলছে x এর যে সূত্র দেওয়া আছে, x এর মান হচ্ছে 4 অপেক্ষা বড়, 40 অপেক্ষা কি ছোট। এখানে 4 ও দেওয়া আছে, 40 ও দেওয়া আছে। তাহলে এখানে একটা আগ দিবা, এখানে একটা আগ দিবা। তাহলে 4 গ্রেটার দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 40। তাহলে x এর মান হতে হবে কি 4 অপেক্ষা বড় অথবা 4 এর সমান, এবং 40 অপেক্ষা ছোট অথবা 40 এর সমান। তাহলে এটার সমাধান হচ্ছে এটা। তাহলে তোমরা প্রথমে আগে এটা লিখে নিবা, তারপর বলবা সবগুলোকে 4 দিয়ে ভাগ করা যায় বা 4 এর পার্থক্য হচ্ছে 4। তাহলে এগুলো হচ্ছে 4 এর গুণিতক। এবার x এলিমেন্ট n হচ্ছে 4 এর গুণিতক, এই শর্তটা আরোপ করতে হবে। তারপর দেখো এখানে পরবর্তীটা যে অঙ্কটা আছে, এটা দেখো ঘ নাম্বার। দেখো গ নাম্বার, এখানে যে মানগুলো দেওয়া আছে প্লাস মাইনাস 4 5 6, দেখো এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে যদি আমরা এই যে প্লাস মাইনাস 5 6 4 5 6 দিয়ে ধরি, তাহলে এগুলো যদি আমরা সবগুলো বড় করে দিই, প্রথমত হচ্ছে আমরা যদি বড় করে দেখি, 4 স্কয়ার ইকুয়াল হচ্ছে 16, 5 স্কয়ার ইকুয়াল হচ্ছে 25, 6 স্কয়ার ইকুয়াল হচ্ছে 36। একই রকম সাথে যদি আমরা ঘন করি,
ঘন হচ্ছে কত 4 64, 5 এর ঘন হচ্ছে কত 5 এর ঘন হচ্ছে 25 125, 6 এর ঘন হচ্ছে 6 এর ঘন হচ্ছে 6 36 16 216, 6 এর ঘন হচ্ছে 216। এবার আমরা এখান থেকে কি বের করতে পারি, x এর মানটা হতে হবে কি x এর বর্গ হতে হবে 16 থেকে বড়, সুতরাং যে এ সেট হবে x এলিমেন্ট n যে x স্কয়ার এর বর্গ হতে হবে 16 অথবা বড় অথবা 16 সমান x স্কয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল 16 এবং বর্গ হবে কত 16 অপেক্ষা বড় অথবা সমান, ঘন হবে 256 অপেক্ষা বড় অথবা সমান এবং x এর ঘন হবে 256 অপেক্ষা বড় অথবা সমান। তাহলে দেখো এই যে এই মানটা, এটা হচ্ছে তালিকা পদ্ধতি, এটা হচ্ছে মানে সেট গঠন পদ্ধতি। এটাকে যেহেতু পূর্ণ সংখ্যা আছে আমরা বড় করে দিলাম এবং ঘন করে দিলাম। ঘন করে দেওয়ার বড় করার পরে সবচেয়ে ছোট অথবা সমান, এটা হচ্ছে 16, আর ঘন করার হচ্ছে 6 এর ঘন হচ্ছে কত 6 এর ঘন হচ্ছে 216, অর্থাৎ সবগুলো সংখ্যার বর্গ এবং ঘন করলাম, ঘন করার পরে সর্বোচ্চ ঘন হচ্ছে কত 216। তাহলে এই পূর্ণ সংখ্যার অর্থাৎ এই x গুলোর মান হতে হবে, এগুলোর ঘন হতে হবে 216 অপেক্ষা ছোট অথবা সমান, 216 অপেক্ষা ছোট অথবা সমান, আর বর্গ হতে হবে 16, x এর বর্গ হতে হবে 16 অপেক্ষা বড় অথবা সমান। ঠিক আছে, আমরা এবার যেহেতু আমরা সেট গঠন পদ্ধতি প্রকাশ করলাম, এবার আমরা পরবর্তীতে হচ্ছে 3 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 3 নম্বরে কয়েকটা মান দেওয়া আছে, সেট 3 নাম্বার দেখো মান দেওয়া আছে এ সেট ইকুয়াল দেওয়া আছে 2 3 4, 2 3 4 এবং মনে কর আমরা শুধু সেট গুলো লিখি, বি সেট ইকুয়াল দেওয়া আছে 1 2 এ, এটা দেওয়া আছে 1 2 এ এবং সি সেট দেওয়া আছে 2 2 এ এবং বি, 2 এ এবং বি। এটা দিয়ে এটা মনে করো 3 নাম্বার দিয়েছে, এবার ক দিয়েছে 3 নাম্বারে ক দিয়েছে বি মাইনাস সি, বি বাদ সি। খ নাম্বারে দেওয়া আছে এ ইউ বি, এ সংযোগ বি। গ নাম্বারে দেওয়া আছে এ সেট সি, অর্থাৎ এ সেট সি। তারপরে দেওয়া আছে এ সংযোগ বি সেট সি। তারপর নাম্বার দেওয়া আছে এ সেট বি সংযোগ সি, বি সংযোগ সি। এবার দেখো আমরা এটা সমাধান করব। মনে করো এটা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক দিয়ে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। ক নম্বরের ক্ষেত্রে দেখো এই যে দেখো এই যে দাগ যেটা, এটা দ্বারা বোঝানো হয় বাদ সি, এ বাদ সি, অর্থাৎ এ থেকে বি বাদ সি, বি থেকে কি সিটা বাদ যাবে, বি থেকে সিটা বাদ যাবে। বি নাম্বার এবং সি নাম্বার, প্রথমে বি এবং সি নাম্বারটা লিখে নিবা। বি এবং সি নাম্বারটা তোমরা আগে লিখে নিবা, যে দেওয়া আছে প্রশ্ন থেকে বি এবং সি নাম্বারটা লিখে নেব, দেওয়া আছে বি সেট এবং সি সেট। এবার বি বাদ সি, বি সেটে আমরা লিখব 1 2 এ, এটা হচ্ছে বি সেট বাদ বা মাইনাস, এই আগ দ্বারা বোঝানো হয় বাদ অথবা মাইনাস বা বাদ দেওয়া, বিয়োগ দেওয়া। বি বাদ সি, অর্থাৎ বি থেকে সিটা বাদ দিতে হবে, বি অংশ থেকে সি অংশটাকে বাদ দিতে হবে। সি এর মান হচ্ছে কত, সি এর মান হচ্ছে 2 এ বি, 2 এ বি, বি বাদ সি। তাহলে দেখো বির মধ্যে যে অংশগুলো আছে, বির মধ্যে দেখো এখানে 1 আছে, যদি সি তো 1 থাকে তাহলে এটা বাদ হয়ে যাবে, 1 আছে এখানে কি 1 নাই, তাহলে এটা হবে। তারপর এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 থেকে 2 বাদ, ঠিক আছে, এটা হবে না। আর এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 থেকে 1 বাদ গেলে হবে, হবে না আর কিছু। আর কি 1 থেকে 1 বাদ গেলে শেষ। এখানে আর কিছু না, এখানে আছে বি,
বিটা আছে সি এর অংশের মধ্যে, তাহলে বলা আছে কি বি বাদ সি, অর্থাৎ বি থেকে সি অংশটা বাদ যাবে, তাহলে বাদ যাবে, কিন্তু বি অংশ সি অংশের মধ্যে যেটা থাকবে সেটা কি এ অংশে হবে না। তাহলে বি বাদ সি এর যে মানটা আমরা পেলাম, বি বাদ সি এর মান এখানে কত পেলাম 1, এখানে কত পেলাম আমরা মানটা, বি বাদ সি এর মানটা পেলাম 1। ঠিক আছে, এই যে অনেকে আমরা এই ক্ষেত্রে ভুল করি যে বিটাকে সাথে নিই, বিটাকে সাথে নিই, ঠিক আছে, বিয়োগ করে তারপর এখানে বি আছে বিটাকে বসাই, বিটা এখানে আসবে না, এখানে যেই অংশটা দেওয়া আছে বি বাদ সি, বি বাদ সি অর্থাৎ বি থেকে সিটা বাদ যাবে, কিন্তু সি এর যে অংশটা আছে ওটা এখানে বসবে না। এবার খ নাম্বার দেখো, এ সংযোগ বি অর্থাৎ সেট সেট, এটা হচ্ছে এই সংযোগ সেট, সংযোগ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ সেট এবং বি সেটটাকে যোগ করতে হবে সবগুলো উপাদানকে। এই সংযোগ বি এ সেট এখানে দেওয়া আছে 2 3 এবং 4, সংযোগ সংযোগ বি সেট হচ্ছে 1 2 এবং এ সংযোগ বি। তাহলে দেখো এই সংযোগ সেট দ্বারা বোঝানো হচ্ছে সবগুলো কমন আনকোণ, সবগুলো হবে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, আগে 1 লিখবো, 2 আছে, এখানে 2 আছে, 2 হবে, এখানে 3 আছে, এখানে 3 নাই, 3ও হবে, এখানে 4 আছে, এখানে 4 নাই, 4ও হবে, এখানে এ আছে, এখানে এ নাই, এও হবে। অর্থাৎ সংযোগ সেট দ্বারা বোঝানো হচ্ছে কি, অর্থাৎ সবগুলো হবে, কমন আনকমন সবগুলো হবে, এটা হচ্ছে সংযোগ সেট, এটা হচ্ছে কি সংযোগ সেট, অর্থাৎ একত্রীকরণ, সবগুলো একত্রী করতে হবে। ঘ নাম্বার দেখো, গ নাম্বার দেওয়া আছে এ সেট সি, এটা হচ্ছে শুধু কমনটা, বা এ কাপ বা এ সেট ইন্টারজেকশন বা যেটাই বলি, এ সেট থেকে সি সেটের উভয়ের মধ্যে যে সেটগুলো থাকবে এ শূন্য সি, এটা হচ্ছে, তাহলে প্রথম হচ্ছে এ সেটটা হচ্ছে কত, এ সেটটা আমরা লিখি 2 3 এবং 4 লিখলাম, তারপর সেদ, এটা হচ্ছে সেদ, এটা সংযোগ না, এটা হচ্ছে সেদ, সেদ আর সি বলছে, সি এর মান কত দেওয়া আছে 2 এ বি। দেখো সেটটা হচ্ছে কমন সেট, অর্থাৎ উভয় পক্ষে যেটা থাকবে শুধু সেটাই হবে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 হবে, এখানে 3 আছে, এখানে 3 নেই, 3 হবে না, এখানে 4 আছে, এখানে 4 নাই, এটা হবে না, তাহলে এ সংযোগে এটা এখানে শুধু 2 হবে এই সেটের। ঠিক আছে, এ সংযোগ এ সেট সির মান হচ্ছে কি 2। দেখো আমরা এটাকে মোটামুটি বুঝলাম, এবার পরবর্তীটা দেখো, এই যে এ সংযোগ বি সেট সি, এই যে এটা ব্র্যাকেটের ভিতরে আছে, একই রকম ভাবে এ সেট হল ভি সংযোগ সি, দেখো এই অংশটা ব্র্যাকেটের ভিতরে যখন এরকম ভাবে দেওয়া থাকবে তখন তোমরা এটাকে এই যে ব্র্যাকেটের ভিতরের অংশটা আগে কাজ করবা, বি সংযোগ সির মানটা আগে বের করে নিবা, বি সংযোগ সি, বি সেট সি, বি সেট সির মানটা বের করার পরে এই বি সেট সির মানটা বের করে তারপর এটার সাথে সংযোগ দিবা, এ সংযোগ বি সেট সি। ঠিক আছে, জাস্ট আমরা বি সেট সিটা একটা দেখাই দিই, পরেরটা আমরা আর এভাবে করব, বি সেট সি, বি সেট সি, বি সেট হচ্ছে, বি সেট সি হচ্ছে, বি সেট হচ্ছে 1 2 এ, 1 2 এ সেট, সি সেট হচ্ছে কত 2 এ বি, 2 এ বি। দেখো এটা হচ্ছে কমন সেট, ওটা উভয় পাশে থাকতে হবে, এই পাশে 1 আছে, এই পাশে 1 হবে না, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 হবে, এখানে আছে, এখানে আছে হবে, এখানে বি আছে, এখানে বি নেই, তাহলে এটা হবে না, অর্থাৎ উভয় পাশে যেটা থাকতে হবে সেটা হচ্ছে কি, উভয় পাশে যেটা থাকতে সেটা হচ্ছে সেট সেট। এবার এ সংযোগ বি, এ সংযোগ, দেখো এখানে যদি এই যে বি সেট সি আছে, যদি এখানে বি সংযোগ সি থাকতো তাহলে এটা বি সংযোগ করে তারপর এর সাথে আবার সংযোগ করা লাগতো, বা যদি এখানে সংযোগ দেওয়া থাকতো এখানে দেওয়া থাকতো সেট, দেখো একই রকম আছে, বি সংযোগ সি দেওয়া আছে, এখানে আছে সেট, অর্থাৎ যদি যদি সবগুলো সংযোগ দেওয়া থাকে তাহলে তো এটা অনেক বড় হয়ে যাবে,
সেই জন্য ভিতরে যদি একটা দেয় বাইরে আরেকটা দিয়ে এটা বোঝানো যায়। দেখো আমরা জাস্ট বলি যে নিয়মটা কিভাবে হবে। বি ছেদ সি, তাহলে এই বি ছেদ সির মান হচ্ছে এই অংশটা, ঠিক আছে। বি ছেদ সির মানটা হচ্ছে এই অংশটা। যখন পরবর্তী অংশ আসবে যে ব্র্যাকেটের ভিতর যে মানটা নির্ণয় করছে আমরা, ওটা আমরা উল্লেখ করতে হবে। বি বি ছেদ সির মান হচ্ছে এটা, আর এর সংযোগ, তাহলে এখানে এর মানটা হবে কত, 2 3 এবং 4, 2 3 এবং 4। তারপর হচ্ছে সংযোগ বি ছেদ সির মান কত পেলাম, 2 এবং এ, 2 এবং এ। দেখো আমরা এটা সংযোগ করলাম, তারপর যখন সংযোগ হয়ে গেল তখন এখানে সবগুলো হবে 2 3 4 এবং এ, এখানে 2 আছে, এখানে 2 আছে, হবে এখানে 3 আছে, এখানে 3, তারপরে হবে 4 আছে, এখানে 4 নাই, 4 হবে এ আছে, এ এই পাশে নাই, তাহলে এ ও কি হবে, এটা হচ্ছে কি সংযোগ সেট। একই রকম ভাবে এটা হচ্ছে এটার বিপরীত, এখানে সংযোগ করবা আর এটা বাদ দিবা, তাহলে এটা হয়ে যাবে। দেখো 4 নাম্বার অঙ্কে দেওয়া আছে সার্বিক সেট ইউ বা সার্বিক সেট। ইউ দিয়ে বোঝানো হচ্ছে যে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। সার্বিক সেট দেওয়া আছে এবং সার্বিক সেট দিয়ে এখানে এ সেট, বি সেট এবং সি সেট দিয়ে বলছে, সি সেট দিয়ে এখানে কয়েকটা প্রশ্ন দিচ্ছে। মনে করা হচ্ছে এটা একটা উদ্দীপক, কয়েকটা সেট দিয়ে বলছে যে এগুলো নির্ণয় করার জন্য, এগুলো সত্য কিনা এটা যাচাই করার জন্য বলছে, বাম পক্ষ সমান ডান পক্ষ সত্য কিনা। দেখো এখানে এ সংযোগ বি হোল প্রাইম বা কমপ্লিমেন্ট, এখানে দেখো এই দুটো ব্র্যাকেটের ভিতরের দুটোটার সংযোগ দিয়ে এখানে বলছে যে কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক সেট, এটা হচ্ছে পূরক সেট নির্ণয় করতে। এটা হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ দিছে এ কমপ্লিমেন্ট ছেদ বি কমপ্লিমেন্ট, বা এ পূরক সেট ছেদ বি পূরক সেট। তাহলে আমরা ক নাম্বারটা দেখো, আমরা ক নাম্বারটা সমাধান করব। ক নাম্বার আমরা চাইলে এই যে প্রথমে এটার এবং এটার সবগুলো মানটা প্রথমে নির্ণয় করে দিব, আর এই যে এ বি, এখানে শুধু এ বির কাজ, তাহলে উপর থেকেই এ বির যে মানটা দেওয়া আছে এ বির মানটা আগে লিখে নিব। এর মান কত দেওয়া আছে প্রথমে লিখবা, দেওয়া আছে এখানে লিখবা, দেওয়া আছে লিখি, এর মানটা লিখবা। এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 1 3 এবং 5। তারপর বি ইকুয়াল কত দেওয়া আছে, বি ইকুয়াল দেওয়া আছে 2 4 এবং 6। প্রথমে এই যে দেখো এখানে শুধু এ এবং বি এর কথা বলছে, তাহলে উপরের এ এবং বি এর মানটা আগে লিখে নিবা, তারপর এ সংযোগ বি বা এ প্রাইম বা বি প্রাইমের মানটা নির্ণয় করতে হবে। এবং যেহেতু প্রাইমের মান আছে কমপ্লিমেন্ট, আমাদেরকে এখানে ইউনিভার্সাল সেটটা লিখতে হবে। ইউনিভার্সাল সেট যেমন হচ্ছে এখানে এই যে এ প্রাইম ইকুয়াল হচ্ছে ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ, মানে এটা ইউনিভার্সাল সেট থেকে এ সেটটা বাদ দিলে এ প্রাইম বা কমপ্লিমেন্ট অফ এর মানটা বের হবে। তাহলে দেখো ইউ যে এই যে প্রথমরা ইউর মানটা লিখবো, এখানে ইউ কত দেওয়া আছে, ইউ দেওয়া আছে 1 1 2 3 4 5 6 7, ঠিক আছে। বাদ মানে বিয়োগ, এই অংশ থেকে এই অংশ বিয়োগ যাবে, কত বিয়োগ যাবে, এটা হচ্ছে এ সেট। এ সেটের মান কত 1 3 এবং 5। দেখো এ প্রাইম মানে হচ্ছে কি ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ থেকে এটা বাদ যাবে, অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেটটা বাদ গেলে কমপ্লিমেন্ট অফ এর মানটা বের হবে, অর্থাৎ এ প্রাইম বা এই কমপ্লিমেন্ট অফ এর মানটা বের হবে। দেখো এই অংশ থেকে এই অংশটা বাদ যাবে, তাহলে কি কি বাদ যাবে, প্রথমে এখানে আছে 1, তাহলে এখানে আছে 1, 1 থেকে 1 বাদ যাবে, এখানে আছে 3, এখান থেকে 3 বাদ যাবে, এখানে আছে 5, এখান থেকে 5 বাদ যাবে, তাহলে আর এখানে কি হবে, এখানে হবে 2, যেহেতু এখানে 2 নাই, তারপর আছে 4, এখানে হবে 4, তারপর হচ্ছে 6 6 এবং 7। ঠিক আছে, এই 6 এবং 7টা হচ্ছে কি, এটা হচ্ছে এর পরিপূরক অর্থাৎ কমপ্লিমেন্ট অফ এর মানটা আমরা বের করলাম। এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট অফ এর মান। একই সাথে এবার আমরা কমপ্লিমেন্ট অফ বি এর মানটা যদি বের করি, কমপ্লিমেন্ট অফ বি, বি হচ্ছে ইউ বাদ এ। এবার ইউ এর মানটা কত, ইউ এর মানটা তো ঘেরে দেওয়া আছে, এখান থেকে লিখে নিবা 1 2 3 4 5 6 এবং 7 বাদ কমপ্লিমেন্ট অফ বি মানে হচ্ছে ইউ মাইনাস বি, ঠিক আছে। মানে সার্বিক সেট থেকে বা ইউনিভার্সাল সেট থেকে বিটা বাদ দিলে
এটা বি প্রাইম বা কমপ্লিমেন্ট অফ বি এর মানটা বের হবে। তাহলে এখানে আমরা ইউ এর মানটা লিখে নিলাম, এবার আমরা বি সেটটাকে লিখে নিব। বি সেটটা হচ্ছে কত? বি সেটটা হচ্ছে 2, 4 এবং 6। এটা হচ্ছে বি সেট। দেখো এই যে বি প্রাইমের মান হচ্ছে ইউ থেকে, অর্থাৎ সার্বিক সেট থেকে, ইউনিভার্সাল সেট থেকে বির মানটা বাদ দিলে এখানে বি প্রাইমের মানটা হবে। বি প্রাইম ইকুয়াল হচ্ছে এখানে এই অংশ যেগুলো আছে সেগুলো কি বাদ যায়? এখানে 1 আছে, এখানে 1 নেই, তাহলে এখানে 1 হবে। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 থেকে 2 বাদ। এখানে 3 আছে, এখানে 3 নাই, 3 হবে। এখানে 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 4 হবে না। এখানে 5 আছে, এখানে 5 নেই, তাহলে 5 হবে। এখানে 6 আছে, এখানে 6 আছে, তাহলে এটা হবে না। এখানে 7 আছে, 7, তাহলে এখানে হবে 7। বি প্রাইমের মান হচ্ছে 1 3 5 7। বি প্রাইমের মানটা হচ্ছে 1 3 5 এবং 7। এবার দেখো আমরা কিসের মানটা বের করলাম? এ প্রাইম এবং বি প্রাইমের মান বের করলাম, এবং এখনো এ সংযোগ বি প্রাইমের মানটা বের করতে পারিনি। তাহলে এ সংযোগ বি এর জন্য প্রথমে আগে আমরা, মানে এ সংযোগ বি প্রাইমের জন্য প্রথমে আমরা আগে এ সংযোগ বি এর মানটা বাইর করতে হবে আমাদের। এ সংযোগ বি এর মানটা কিভাবে হবে? এ সংযোগ বি এর মান প্রথমে আমরা এর মানটা লিখব। এর মান হচ্ছে 1 3 5, সংযোগ বির মান হচ্ছে কত? 2 4 6। সংযোগ সেট বা ইউনিয়ন সেট এটা হচ্ছে মানে কমন সেট, সবগুলো একসাথে যুক্ত হবে। দেখো সবগুলো একসাথে যুক্ত হলে এখানে 1 আছে, 2 আছে, এখানে 3, এখানে প্রথমে এখানে একবার ছোট থেকে 1 আছে, এখানে 1 নাই, 1 হবে। এখানে 3 আছে, এখানে 2 আছে, 2, এখানে 2 নাই, 2 হবে। মানে এখানে সবগুলো হবে 3 3 4 5 6, অর্থাৎ উভয় জায়গায় যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান থেকেই হবে। এটা হচ্ছে সংযোগ সেটের ক্ষেত্রে। আমরা কি বের করলাম? এ সংযোগ বি এর মানটা বের করলাম। এবার আমরা এ সংযোগ বি প্রাইমের মানটা বের করব। এ সংযোগ বি প্রাইমের মানটা, এ সংযোগ বি প্রাইমের মানটা, এটা হচ্ছে মনে করো কি বাম পক্ষ। এ সংযোগ বি প্রাইমের মানটা দেখো, এ সংযোগ বি প্রাইম ইকুয়াল হচ্ছে ইউ বাদ বা ইউ মাইনাস এ সংযোগ বি। ঠিক আছে, এ সংযোগ বি প্রাইমের মানটা হচ্ছে ইউ মাইনাস এ সংযোগ বি। তাহলে প্রথমে ইউ এর মানটা কত? ইউ এর মানটা আমাদেরকে লিখে নিতে হবে। ইউ এর মান কত পেলাম আমরা এখানে? ইউ এর মান দেওয়া আছে। ইউ এর মান 1 2 3 4 5 6 এবং 7। ঠিক আছে, আর মাইনাস বা বাদ এ সংযোগ বি। এ সংযোগ বির মানটা আমরা এখানে পেলাম। এ সংযোগ বির মান এখানে হচ্ছে 1 2 3 4 5 6। এটা হচ্ছে এ সংযোগ বি প্রাইমের মানটা আমরা বের করতেছি। এ সংযোগ বি প্রাইমের মানটা হচ্ছে ইউ থেকে এ সংযোগ বি বাদ দিলে কি হবে? এ সংযোগ বি প্রাইমের মান। তো আমরা ইউ এর মান লিখলাম বাদ বা মাইনাস এ সংযোগ বি। দেখো কোনটা বাদ যায়? এখানে 1 আছে, 1, এখানে 1 আছে, তাহলে 1 থেকে 1 বাদ, 2 আছে, এখানে সবগুলো আছে, শুধু 7 নাই, তাহলে এখানে শুধু 7টা হবে। 7টা হবে কি? 7টা হবে এ সংযোগ বি প্রাইমের মান হচ্ছে কি 7। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ। এবার আমরা যদি ডান পক্ষ নির্বাচন করতে যাই, ডান পক্ষ এ প্রাইম সেট বি প্রাইম। আমরা এ প্রাইমের মান কত পেলাম? এটা হচ্ছে এ প্রাইমের মান। এই বি প্রাইমের মান কত পেলাম? এটা হচ্ছে বি প্রাইমের মান। তাহলে আমরা এখান দিয়ে জাস্ট ডান পক্ষটা আমরা নির্বাচন করব, ডান পক্ষটা বের করব। এটা হচ্ছে এ সংযোগ বি, এ প্রাইম সেদ বি প্রাইম। এ প্রাইম সেদ বি প্রাইমের মানটা আমরা বের করব। সেজন্য আমাদেরকে এ প্রাইমের মানটা আমরা কত পেলাম, কত বের করলাম? এখানে 2 4 6 7। এ প্রাইমের মানটা হচ্ছে 2 4 6 7। আর সেদ বি প্রাইমের মান কত পেলাম? বি প্রাইমের মান পেলাম 1 3 5 7। 1 3 5 এবং 7। এটা হচ্ছে এই ডান পাশের অংশ। তাহলে এ প্রাইম সংযোগ বি প্রাইমের মান, এ সেট বি প্রাইমের মান, যেহেতু এটা কমন সেট, অর্থাৎ উভয় জায়গায় যেটা হবে সেটা হবে। এখানে 1 আছে, এখানে 1 নাই, 1
এখানে 3 আছে, এখানে 3 নেই হবে না, এখানে 5 আছে, এখানে 5 নেই হবে না, শুধু 7 উভয় জায়গায় আছে। তাহলে সংযোগ সেটের ক্ষেত্রে আমরা জানি যে যেই উপাদানটা উভয় জায়গায় থাকবে সেটা হচ্ছে কি সংযোগ সেটের উপাদান। তাহলে এখানেও কত হচ্ছে আমাদের 7। আমরা এই যে প্রথম অংশে বাম অংশ আমাদের হলো কত 7, ডান পক্ষ হলো কি 7। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ কি সত্য। বিষয়টা হচ্ছে কি বাম পক্ষ এবং ডান পক্ষটা সত্য। আমাদের 1 নাম্বারটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, নিয়মগুলো একই রকম ভাবে, এই যে খ নাম্বারের নিয়মটাও প্রায় একই রকম। আমরা সেই জন্য আর খ নাম্বারটা করবো না, যেহেতু খ নাম্বার নিয়মটা একই রকম। দেখো এই যে এখানে এ সংযোগ বি প্রাইম দেওয়া আছে, এখানে দেওয়া আছে ছেদ বি ছেদ সি প্রাইমের মানটা বের করতে হবে একই রকম ভাবে। আগে তোমরা এ সংযোগ ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করে নিবা, ব্র্যাকেটের ভিতরের কাজটা করে তারপর ওই যে বি ছেদ সি প্রাইমের মানটা বের করবা। এই যে এরকম ভাবে বি সেট বা এই সংযোগ প্রাইমের মান ইউ থেকে ওই যে ব্র্যাকেটের ভিতরের অংশটা আগে বের করে ইউ থেকে ওটা বাদ দিলে ওই যে এই অংশটা এই প্রাইমটা বের হয়ে আসবে। একই রকম ভাবে বি প্রাইম এবং সি প্রাইম এই যে এটার মতো আমরা যেটা করলাম, এখানে তো সংযোগ দেওয়া আছে, শুধু এখানে আসি তোমরা সংযোগ সেট দিবা, বাকিগুলা একই রকমের। এবার আমরা দেখো একটা ঘ নাম্বার প্রশ্ন সমাধান করে মানে সত্যতা যাচাই করে যে গ নাম্বারটা সঠিক কিনা। দেখো গ নম্বর প্রশ্ন বলা আছে এ সংযোগ বি ছেদ সি সমান এ ছেদ সি সংযোগ বি ছেদ সি। দেখো এটা একটু আমাদের জন্য করতে বড় হবে, সেই জন্য প্রথমে আগে ব্র্যাকেটের ভিতরের যে অংশগুলা এ সংযোগ বি এ ছেদ সি বি ছেদ সি ব্র্যাকেটের ভিতরের অংশগুলোর মানটা আমাদেরকে বের করে নিতে হবে। প্রথমে উপর থেকে আমাদের এ বি সির মানটা আমরা আগে লিখবো, যেগুলো দেওয়া আছে প্রথমে লিখবা কি যেটা দেওয়া আছে এ বি সি। এ হচ্ছে কত 1 3 এবং 5, এটা হচ্ছে এ, আর বি হচ্ছে 2 4 এবং 6, এটা হচ্ছে বি সেট, আর সি হচ্ছে কত 3 4 5 6 এবং 7, এটা হচ্ছে সি সেট। ঠিক আছে, আমরা সেট গুলো লিখে নিলাম। এবার এ সংযোগ বি, সুতরাং এখানে এ এ সেট এ সংযোগ বি, এ সংযোগ বিটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এ সংযোগ বি এর ক্ষেত্রে এ সেটটা লিখবা, আগে এ সেট লিখবা, এ সেট কত দেওয়া আছে 1 3 এবং 5, তারপর সংযোগ দিবা, তারপরে লিখবা বি সেট, বি সেট হচ্ছে কত 2 4 এবং 6। তারপর এখানে যদি সংযোগ সেট মানে কি সবগুলো হবে, অর্থাৎ উভয় পক্ষে যে উপাদানগুলো আছে সবগুলো হবে। 1 আছে এখানে, 2 2 হবে 3, এখানে 4 আছে 4 5 6। এ সংযোগ বি হচ্ছে কি এ সংযোগ বি, এটা হচ্ছে এ সংযোগ বি। এবার আমাদেরকে এ সেট সি, এ সেট সি বার করতে হবে। এ সেট সি, তাহলে প্রথমে এ সেট সি মানে সেটের জায়গায় সেট করে লিখে নিবা। এ সেট 1 3 5, তারপরে সেট সি, সিটা হচ্ছে কত 3 4 5 6 7, এটা হচ্ছে এ সেট সি। সেট সেটের ক্ষেত্রে হচ্ছে উভয় জায়গায় যে অংশটা থাকবে, অর্থাৎ উপাদানটা উভয় ক্ষেত্রে থাকতে হবে 5, এখানে 3 এবং 5 উভয় জায়গায় আছে, তাহলে এটা হচ্ছে কি সেট সেটের উপাদান হচ্ছে 3 এবং 5। আমরা সেট সেটের উপাদানটা বের করলাম। এবার হচ্ছে বি সেট সি, বি সেট সি, বি সেট সির মানটা বের করব। বি সেট সি ইকুয়াল হচ্ছে বি সেট এবং বি সেটটা কত, বি সেটটা হচ্ছে 2 4 এবং 6, তারপর সেট সি সেটটা হচ্ছে 3 4 5 6 7। দেখো বি সেট সি সেট, বি সেট সির মানটা আমরা বের করলাম। এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে সিটের সংযোগ, অর্থাৎ উভয় ক্ষেত্রে যে উপাদানটা থাকবে, এখানে 2 আছে এখানে 2 না হবে না, এখানে 4 আছে এখানে 4 আছে হবে, 6 আছে এখানে 6 আছে, তাহলে উভয় ক্ষেত্রে কি আছে 6 4 এবং 6, তাহলে এটা হচ্ছে সেট সেট, অর্থাৎ বি সেট সি, বি সেট সি হচ্ছে এই অংশটা। এবার আমরা কিভাবে বাম পক্ষ এবং ডান পক্ষটা নির্ণয় করব। এবার
এবার এই যে বাম পক্ষ তোমরা লিখে নিবা, যদি সুবিধার্থ হয় বাম পক্ষ এটা লিখে নিবা, এ সংযোগ বি ছেদ সি। এ সংযোগ বি ছেদ সি, তাহলে এই সংযোগ বি ছেদ সিটা মান কি হবে, যদি আমরা এটাকে এই পাশে লিখি, এই যে এ সংযোগ এ সংযোগ বি ছেদ সি। তো এ সংযোগ বি এর মান কত? এ সংযোগ বি এর মান আমরা কত পেলাম? এ সংযোগ বি হচ্ছে 1 2 3 6 পর্যন্ত। এ সংযোগ বি এর মান এখানে আমরা পেলাম। এ সংযোগ বি এর মানটা আমরা এখান থেকে এখানে লিখে দিব, তারপর সেট দিয়ে সি সেট লিখব। এ সংযোগ বি এর মান আমরা কত পেলাম? 1 2 3 4 5 6। এটা হচ্ছে এ সংযোগ বি এর মান। এবার সেট সি, সি সেটটা কত? সি সেটটা হচ্ছে এটা, সেট সি সেট, সি সেট হচ্ছে 3 4 5 6 7। এটা হচ্ছে সি সেট, অর্থাৎ এটা হচ্ছে সংযোগ সেট, এটা হচ্ছে সেট সেট। সেট সেট, সেট সেটের ক্ষেত্রে হচ্ছে উভয় ক্ষেত্রে যেটা থাকতে হবে, অর্থাৎ উভয় পাশে কমন থাকতে হবে। এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 5 6 আছে, দেখো 3 4 5 6, এখানে 7 না, এখানে 7 আছে, অর্থাৎ সেট সেট হচ্ছে উভয় পাশে যে অংশ যে উপাদানগুলো থাকবে সেগুলো হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এবার ডান পক্ষ আমরা লিখব, ডান পক্ষ হচ্ছে এই অংশটা, এই অংশটার মানটা আমাদেরকে বের করতে হবে। এ ছেদ সি সংযোগ বি ছেদ সি। দেখো এ ছেদ সি সংযোগ বি ছেদ সি, তাহলে এটা কি দাঁড়ায়? এবার এ সংযোগ সির মানটা আমরা কোথায় পেলাম? এ সংযোগ সির মানটা আমরা এখানে নির্ণয় করলাম 3 এবং 5। এ ছেদ সির মান হচ্ছে 3 এবং 5। সংযোগ বি ছেদ সি, বি ছেদ সির মান হতে কত? 4 এবং 6, 4 এবং 6, 4 এবং 6। এটা হচ্ছে বি ছেদ সির মান। উভয়টা এ বি ছেদ সির মান 4 6, এ ছেদ সির মান হচ্ছে 3 এবং 5। মাঝখানে আছে কি সংযোগ সেট, অর্থাৎ উভয় পাশে যে উপাদানগুলো আছে সবগুলো হবে কত? 3, এখানে আছে 4 4, এখানে 5 6, 5 এবং 6, 5 এবং 6, 3 4 5 6। এটা হচ্ছে ডান পক্ষ। আর দেখো বাম পক্ষের মানটা এটা পেলাম 3 4 5 6, ডান পক্ষ হচ্ছে কি 3 4 5 6। তাহলে আমাদেরকে বলছে যে সত্যতা যাচাই করো, তাহলে বাম পক্ষ সমান কি ডান পক্ষ সত্য। এবার এটা আমাদের সমাধান হলো। পরেরটা আসি আমরা, পরেরটাও একই রকম, ঠিক আছে, মানে শুধু ওই কিছু সংযোগ সেট কিছু সেট সেট, কিন্তু এভাবে নির্ণয় করবা। প্রথমে এ সংযোগ বি, তারপর ব্র্যাকেটের ভিতরে যে মানগুলো আছে এ এ সেট বি, তারপর এখানে আছে এ সংযোগ সি বি সংযোগ সি, সবগুলোর মানটা আগে লিখে নিবা, অর্থাৎ সংযোগ ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে ওগুলোর মানটা আগে নির্ণয় করবা। আমরা যেভাবে নির্ণয় করলাম, প্রথমে সেটগুলো লিখবো, তারপরে সংযোগগুলো বা ব্র্যাকেটের ভিতরে অংশগুলো নির্ণয় করবা। তারপরে এই বাম পক্ষ লিখবা ডান পক্ষ লিখবা। মনে করো আমরা এখানে বাম পক্ষ লিখলাম, গ নাম্বারের রেটের বাম পক্ষ এইভাবে লিখবা। তারপর এই যে এ সংযোগ বি, এ সংযোগ বির মান, এ সেট বির মান বের করে সংযোগ সি দিবা, যেটা হয় সেটা হচ্ছে বাম পক্ষ। আবার এরকম এই যে এ সংযোগ সি সেট বি সংযোগ সি, এরকম ভাবে ইয়ে করবা। এখানে শুধু এটার বিপরীত, এক জায়গায় সংযোগ সেট আছে, এখানে সেট সেট আছে, প্রায় একই রকম। দেখো এই যে এখানে আছে এ সংযোগ বি, এখানে এ সেট বি, এখানে আছে সেট সি, এখানে আছে সংযোগ সি, শুধু সবগুলোর বিপরীত মানটা তোমরা আগে এভাবে মানগুলো বসাই দিই, এটা করবা। সংযোগ সেটের এবং সেট সেটের ব্যবহার তো তোমরা জানো। তারপর বাম পক্ষ সমান ডান পক্ষ বসাই দিলে আমাদের এখানের উত্তরটা সমাধান হয়ে যাবে।